করার জন্য আমার ভগবান অবতার হলেন। যুগে যুগে তিনি অবতার হচ্ছেন। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে সত্যযুগে ভগবান কি অবদান হলেন? মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ। ত্রেতা যুগে ভগবান হলেন পরশুরাম, রাম। দাপর যুগে ভগবান হলেন কৃষ্ণ, বলরাম। কলিযুগে ভগবান হলেন শ্রী বুদ্ধদেব, শ্রী গৌরাঙ্গদেব, শ্রীরামকৃষ্ণদেব। এই পর্যন্ত এখন অবতার হয়েছেন, পরবর্তী অবতার কেউ হননি। তাই ভগবান কখন আসেন পৃথিবীতে? আগে বলুন তো, ওই ফায়ার ব্রিগেডের লাল গাড়িটা কখন আসে? জল দিয়ে আগুন নেভাবার জন্য? না, গ্রামের কোনো স্থানে যদি বিরাট অগ্নিকাণ্ড ঘটে যায়, তখন মানুষের অনেক ঘর বাড়িতে যখন আগুন লেগে যায়, তখন ফায়ার ব্রিগেড দল চলে আসে গাড়ি নিয়ে, জলের গাড়ি নিয়ে আগুনকে নেভানোর জন্য। তাই এই পৃথিবীতে যখন অহংকারের দাবানল জ্বলে ওঠে, অধর্মের দাবানল জ্বলে ওঠে, হিংসার দাবানল জ্বলে ওঠে, তখন ভগবান শ্রীহরি নানান অবতারে এই জগতে চলে আসে, অবতীর্ণ হয়ে। তৃতীয় পাণ্ডব অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, সখা, জগতের কেমন পরিস্থিতি হলে তুমি নরদেহ ধারণ করে অবতার হও? অবতার কথার অর্থ হলো অবতরণ করা। অবতরণ কথার অর্থ হলো নামা। ভগবান নেমে আসেন কোথা থেকে কোথায়? ওই গোলক থেকে ভূলোকে নেমে আসেন আমার ভগবান। তারপর সিচুয়েশন তৈরি হয়, অবস্থা তৈরি হয়। অর্জুনকে বললেন, অর্জুন, কখন আমি আসি জানো? ভগবান শ্রীকৃষ্ণ আমার বদ্ধ পরালোচন হরিতর্পণ করলেন, শোনো অর্জুন, জরা জরা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য সদাত্মানং সৃজন্মহং
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, যখন ধর্মের হানি হয়, অধর্ম ধর্মকে গ্রাস করে, সমাজে মৎসন্যায় প্রথা শুরু হয়ে যায়, বিশেষ করে যখন ধর্মের যারা ধারক এবং ধর্মের যারা বাহক তারা যখন অধর্মে লিপ্ত হয়ে যায়, তখনই আমার আসার প্রয়োজন হয়ে যায়। তাই এমনই যুগ সন্ধিক্ষণ এসেছিল ভারতবর্ষ তথা বাংলার বুকে, ঠিক তখনই আবির্ভূত হলেন ভগবান। কোথায় আবির্ভূত হলেন? পদকর্তা বললেন, নদিয়া জেলার নবদ্বীপ ধাম, পিতা জগন্নাথ মিশ্র নাম, শচী দেবী তার মাতা, যার কোলে জন্ম নিলেন জগতের পিতা। জগন্নাথ মিশ্রের ঘরে জন্ম নিলেন জগতের নাথ জগন্নাথ। এবারে ছেলের নামকরণ হবে। তার আগে বলি, তার বাবার নাম কি? বাবার নাম হলো জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী। তাহলে এখানে প্রশ্ন উঠবে, বাবা মা কেমন হলে সেই ঘরে ভগবান জন্ম নেন? বাবা মা কেমন হলে সেই ঘরে বিদ্যাসাগর বিবেকানন্দের জন্ম হয়? বাবা মা কেমন হলে যারা সমাজকে ধ্বংস করছে তেমন ছেলে মেয়ের জন্ম হয়? আর সবটাই বাবা মায়ের উপর নির্ভর করছে। রাজাদের জন্ম হলো সচিবালয়ে, জগৎবাসী দেখে যা তোরা গোরার আলোয়, গোরা চাঁদের জন্ম হলো, গোরা চাঁদের জন্ম হলো সচিবালয়ে। চলে যাও। মা হলেন শচী মা। এই শচীর মা কে? শচী মা তিনি কি শুধু একজন নারী? তিনি কি শুধু বিশ্বরূপার শ্রীগৌরাঙ্গের মা? না, নারীর ভিতরে অনেক মহৎ গুণ থাকে, তবে সেই মায়ের গর্ভে ভগবান জন্মগ্রহণ করে, মহাপুরুষ জন্মগ্রহণ করে, বিবেকানন্দ জন্মগ্রহণ করে, বিদ্যাসাগর জন্মগ্রহণ করে। শচীকে পদকর্তা বললেন, যে বাইরে সূচি ভিতরে সূচি, বাইরে সূচি ভিতরে সূচি, ভিতর বাহির দুই সূচি শুদ্ধ হলে তবে সেখানে মহাপুরুষ জন্মায়, ভালো ভালো
ছেলে জন্মায়, তা না হলে জন্মাবে না। তা ভগবান জন্মেছে, এবার তার নামকরণ হবে। পিতা নাম দিলেন বিশ্বম্ভর, সচিমার নাম দিলেন নিমাই, আর খুব সুন্দর দেখতে বলে প্রতিবেশীরা নাম দিলেন গৌরাঙ্গ। গোরাচাঁদ গৌরাঙ্গ। নাম বড় হলে তাদের ছোট করে নেওয়া হয়। যে মেয়েটার নাম পার্বতী, তাকে ছোট করে পারু বলে ডাকা হয়। ঠিক তেমনি আমার গৌরাঙ্গ নামটাকে ছোট করে বললেন গোরা। অতঃপর তো বললেন এই গোরা কি জানো? অনাদির আদি গোবিন্দের গো, জগদ্ধাত্রী জগৎ জননী মা রাধা রানীর না, মানে গোবিন্দের গো রাধা রানীর না, দিয়ে গেলে হলো গোরা। কথা বললেন তিনি শুধু গোরা নাম গো, তিনি জগতের গোড়া। গোড়া মানে হচ্ছে গয়কার গয়েশনের একা, আর গোড়া হচ্ছে গয়কার গয়েশনের একা। গোড়া মানে শিকড়। একটা গাছের প্রথমে হয় গোড়া, তারপর কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল। ভগবান গৌরাঙ্গ দেবের গোড়া, তার থেকে সার সৃষ্টি হয়েছে। তাই কথাটা তিনি বললেন গোড়াই তো গোড়া রে, গোরাই তো গোরা রে, গোরাই তো গোরা রে। ও তোরা দেখে না গোরাই তো গোরা রে, দেখে না সংসার করার জন্য নয়। এই মানব জন্মে যদি কর্ম খারাপ হয়ে যায়, পরীক্ষায় যদি কেউ ফেল করে যাও, আবার পশু জন্মে পাঠিয়ে দেবেন ভগবান। যা মানব তোকে করেছিলাম, তুই পশুর মতো আচরণ করেছিস,
লোকের ক্ষয়ক্ষতি করেছিস, লোকের হিংসা করেছিস। বেশি হিংসা করলে মানে সর্প মায়ের গর্ভে জন্ম হয়ে যাবে। একদম সাপ, সিংহ, পুলিশ বাঘের ঘরে জন্ম হয়ে যাবে। আবার এই মানব জন্মে ফিরে আসতে অনেক সময় লাগবে। তাই পদকর্তা বললেন, তোমরা করো না কাহার গতি, কৃষ্ণ পদে ডাকো গতি। যাতে করে তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। শুধু তোমাদের জীবন নয়, তোমার ছেলে ভালো থাকবে, তোমার মেয়ে ভালো থাকবে, নাতি নাতনি ভালো থাকবে, স্বামী ভালো থাকবে, পুরুষের স্ত্রী ভালো থাকবে, ওটা সংসারটা ভালো হয়ে যাবে একদম। আমার গৌরাঙ্গদেবকে এবার বলে পড়াশোনা করতে পাঠানো হলো। সেখানে তিনি গঙ্গাধর পণ্ডিতের কোলে পড়াশোনা করে অল্প দিনের মধ্যে নিমাই পণ্ডিত হয়ে গেলেন। এবার সেজন্য তার আশা সেই কাজগুলি করতে লাগবে। তাহলে একা একা তো কোনো ভালো কাজ হয় না। এই যে আমি কীর্তন করছি, আমার সঙ্গে 4-5-6 জন না থাকলে হবে না। তেমনি ভগবানের সঙ্গে যারা কারা এলেন সেই লীলায় ভাগবত বললেন, দেবাদিদেব মহাদেব এলেন অদ্বৈত গোসাইয়ের রূপ ধরে, দেবর্ষি নারদ এলেন শ্রীমৎ ঠাকুরের রূপ ধরে, দাদা বলরাম এলেন নিত্যানন্দের রূপ ধরে, সত্যজনী ব্রহ্মা এলেন হরিদাস ঠাকুরের রূপ ধরে, মা যশোদা এলেন সতী মায়ের রূপ ধরে। এইভাবে সমস্ত দেব দেবীরা ভক্তবৃন্দরা আমার প্রভু সাহায্য করল। এইবার কোথায় কীর্তনের আসরটা বসানো হবে? কারণ হরিনাম ছাড়া তো কলিযুগে গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া। তা বললো শ্রীবাসে ঘরে আসুন। বলুন কেন শ্রীবাস? না, শ্রীবাস হলেন ভগবানের নারদ মুনি, তার মতো ভক্ত কেউ নাই। ওখানে কি হচ্ছে? রাত্রিবেলা হরিনাম প্র্যাকটিস হচ্ছে আর দিনের বেলা নাচ প্র্যাকটিস হচ্ছে। না, যিনি জগতের শিক্ষক, যিনি জগতের দাদা, যিনি জগতের প্রধান শিক্ষক, তিনি শেখাচ্ছেন আমার গৌরহরি। ভক্তবৃন্দ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি ভক্তবৃন্দ সঙ্গে করি নাচেন আমার গৌর হরি। ওই তো আমার বিদায় নাচে কাছে কাছে গরু ধরে পড়ে
নাচে আমার নিতাই ভক্তবৃন্দ সঙ্গে করি ভক্তবৃন্দ ভক্তবৃন্দ সঙ্গে করি নাচে আমার গৌর হরি ওই তো আমার কোরআন আছে ওই তো আমার কোরআন আছে নিতাই নাচে কাছে কাছে গৌর ধরে পড়ে কাছে নিতাই নাচে কাছে কাছে গৌর ধরে পড়ে কাছে শিবাজঙ্গের যখন নৃত্য শেখাচ্ছেন আমার গৌরহরি, হঠাৎ শিবাজ ঠাকুর দেখলেন যে গৌরহরির চোখ দিয়ে জল গড়াচ্ছে। শিবাজ ঠাকুর বললেন, গৌরহরি তুমি কাঁদছো? মহাপ্রভু বললেন, কাঁদবো না শিবাজ। একটা বাড়ির বাবা মায়ের ছেলে যখন ভুল পথে যায়, অন্যায় পথে যায়, মেয়ে যখন অন্যায় পথে যায়, মা বুঝিয়ে পাচ্ছে না, বাবা বুঝিয়ে পাচ্ছে না, তখন মা হাতে ধরছে, পায়ে ধরছে, মারে তুই ওই ছেলেটার সঙ্গে মিশিস না মা। বলে বাবা তুই ওই ছেলেগুলোর সঙ্গে মিশিস না, তোর জীবন বরবাদ হয়ে যাবে। যখন না শোনে তখন তারা কাঁদে। কোথায় কাঁদছে? বলছে শিবাজ, এই ছেলে মেয়ে ভুল পথে গেলে যেমন বাবা মা যেমন চোখের জল ফেলে, প্রয়োজনে ছেলে বা মেয়ের হাতে ধরে, পায়ে ধরে। তাই শিবাজ অনিহত জীব, কলির মানুষ পাপের অন্ধকারে ডুবে যাচ্ছে। এদের আগামী ভবিষ্যৎ দেখে আমার চোখ ফেটে জল আসছে। শিবাজ ঠাকুর বললেন, গৌরহরি এর কোনো প্রতিকার নাই? বললেন, প্রতিকার আছে। বলল কি? বললেন, একমাত্র প্রতিকার হলো কৃষ্ণ নাম, একমাত্র প্রতিকার হলো হরি নাম। তাই মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরে নাম হরিব কেবলম হরম নাস্তিব নাস্তিব। এবার কি বললেন? আমার মহাপ্রভু বললেন সবাইকে, ও শিবা, ওদের গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, নাই, গতি নাই,
নৃত্য কীর্তনে খুব পরিবেশী ছিল। এইবার কি হলো, মহাপ্রভু বললেন নগর সংকীর্তনে যেতে হবে। এইবার আমি আসছি কীর্তন কাকে বলে। হাজার হাজার গায়ক বলবে, গায়িকা বলবে কীর্তন মানে কি রতন। আমি বলবো ওটা একটা বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বলে দেবে। বাট হোয়াট ইজ দ্য ইনার মিনিং অফ কীর্তন? কীর্তনের অন্তর্নিহিত অর্থটা কি? কেন কীর্তন নাম দিল, কারা দিল, কীর্তন শব্দটা কোন শব্দ থেকে এসেছে, ওর মধ্যে তো মানেটা রস ঢুকে আছে। কীর্তন কি রকম শুধু বলে দিলে হবে না। এই কীর্তন শব্দ কোথা থেকে এসেছে?